কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে, দেখেন কত বড় একটা পুকুর। এই পুকুরটা হচ্ছে 2 দিন যাবত হচ্ছে পানি ইসার পরে এখন মাছ ধরতেছে। দেখেন সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। তো সাধারণত হচ্ছে এখানে বড় বড় যে মাছগুলো আছে, মাছগুলো হচ্ছে কিছুটা ধরা হয়ে গেছে এবং হচ্ছে কিছুটা আছে এখনও, পানিগুলো আসতেছে। আর হচ্ছে এখানে যে দেখেন এই যে লাল যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে হচ্ছে এই পাশের এই যে পানি এই পাশে ফালাচ্ছে এবং হচ্ছে এই পানির সাথে কিন্তু হচ্ছে গুড়ি যে মাছগুলো আছে, গুড়া মাছগুলো, এগুলো কিন্তু এই পানির সাথে এই নেটের এখানে কিন্তু আসতেছে। এটা পরে হয়তো তারা নিয়ে যাবে এখান থেকে। আর হচ্ছে সাধারণত এই দেখেন কত বড় পুকুর শুধু একটা নয়, এখানে পুকুর আছে হচ্ছে টোটাল 4টা। ওই পাশে আমি যদি দেখাই, ওই পাশে 2টা, এই পাশে একটা, আর এই হচ্ছে এই পুকুরটা হচ্ছে এই ধরতেছে। তো হচ্ছে পুকুরের যদি একটা জিনিস লক্ষ্য করেন যে পুকুরে কিন্তু পাশে কিন্তু হচ্ছে ইট দিয়ে দেওয়াল করা এবং হচ্ছে নিচে হচ্ছে মাটি, এবং পুকুরে কিন্তু খাই খুবই কম, মানে গভীরতা খুবই কম। অল্প গভীরতায় কিন্তু তারা ভালো মাছ এখানে চাষ করে এবং হচ্ছে ভালো প্রফিট আর্ন করে। আর হচ্ছে এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে পুকুরে যে মালিক পক্ষ, এই মালিক পক্ষ কিন্তু এখানে বড় বড় যে মাছগুলো এগুলো হচ্ছে তারা নেবে, যে গুড়ি ছোটো মাছগুলো আছে এগুলো কিন্তু তারা সাধারণত নেয় না। তো আশেপাশের যে পোলাপান আছে ওরা কিন্তু বসে আছে যে তারা বড় মাছগুলো ধরার পরেই কিন্তু ছোটো মাছগুলো ওরা ধরা শুরু করবে। এবং হচ্ছে একটু আগে এই দেখেন এখানে যেগুলো মানুষ, এই মানুষের চোখ ফাঁকি দিয়ে একটা চিল বড় একটা মাছ নিয়ে গেছে এখান থেকে। বলা যায় যে আসলে চিলের সাহস আছে। তো আমি যদি একটু জুম করে দেখাই যে দেখেন এখানে কিন্তু অল্প একটু পানি বাকি আছে। এরপর হচ্ছে এই পানিটা শেষ হয়ে গেলেই কিন্তু পুরো মাছগুলো ধরে ফেলবে। আর হচ্ছে রাস্তার ওই পারে আমি যদি দেখাই যে ওই যে ওখানে যে অটো রাখা আছে, এই অটোতে করে কিন্তু হচ্ছে এই মাছগুলো বাজারে নিয়ে যাবে। যেহেতু হচ্ছে আজকের হচ্ছে প্রথম রমজান, এই রমজানে হচ্ছে মূলত হচ্ছে সব জিনিসের একটু দাম বেশি থাকে বাংলাদেশে। তো হচ্ছে সেই রমজানকে সামনে রেখেই হচ্ছে তারা এই পুকুরটা মাছ ধরছে। এগুলো মাছগুলো বাজারে বিক্রি করলে কিছুটা বেশি দামে হচ্ছে মাছগুলো বিক্রি করতে পারবে। সাধারণত এখানে মাছ হচ্ছে আপনার তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ, প্লাস হচ্ছে আপনার শোল মাছ, টাকি মাছ, এগুলো কিন্তু আমি যতটুকু দেখলাম যে এগুলো এখান থেকে হচ্ছে ধরছে। এবং হচ্ছে ড্রাম, ওই যে দূরে যে নীল যে ড্রামটা দেখা যাচ্ছে, এই ড্রামটা হচ্ছে মাছগুলো রাখা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি চেষ্টা করব কি মাছ হচ্ছে এখান থেকে তারা ধরতেছে এই মাছগুলো হচ্ছে দেখানোর জন্য। আর এছাড়া হচ্ছে এই যে ছোট একটা পিচ্ছি দেখেন এদিকে আসতেছে, ও কিন্তু হচ্ছে এই যে ওর হাতে হচ্ছে একটা পলিথিন আছে, এই পলিথিন হচ্ছে ও গুড়া মাছগুলো হচ্ছে ধরছে সাধারণত। এই 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 পাইপের মাথায় হচ্ছে গুড়ি মাছ আছে, এই পানির সাথে গুড়া মাছ আসছে। এই যে ওকে বললাম, ও আসতেছে। পানির কিন্তু স্রোত খুবই কমে গেছে, কারণ হচ্ছে ওখানের হচ্ছে পানিও যেহেতু কমে যাচ্ছে, পানির সাথে কাদা আসার কারণে পানির স্রোতটা কিন্তু কমে গেছে। দেখেন ও খুবই ছোট মানুষ, মাছ ধরতে পুরো হাঁপাই গেছে, পুরো কাদায় মাইকে গেছে অবস্থা। ছোট মাছগুলো ধরছো না, এখন এই পানিতে ধোবা, তোমার অবস্থা তো খুব খারাপ। ওই এই যে দেখছো, ওই যে ওই মাছ দেখছো? হ্যাঁ, পরে ধরবো। ওই যে দেখছো ওই যে মাছ পানির সাথে কিন্তু ময়রা ভাসে উঠছে। তুমি তো সব গুড়া মাছ ধরছো তাই না? পানিতে ধোবা নাকি বাসায় নিয়ে যাবা? দেখো এদিকে ধুইতে পারো কিনা। তোমার তো পুরো মুক্তিযুদ্ধ হয়ে গেছো, তুমি মনে হয় যুদ্ধ করে আইছো। দেখেন অবস্থার।